হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি সৌমি, আর আমার চ্যানেলের আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। ওয়েদার কিন্তু কালকের মতনই একটু যেন কেমন কেমন, তবে কালকের তুলনায় একটু ভালো। তো আমার সকালে চা খাওয়া হয়ে গিয়েছিল, তো আমি ভাবলাম সবার আগে আমি ছানাটা বসাবো, কারণ আমি প্রায় দিনই রাতের বেলা তমালের জন্য ছানা করতে ভুলে যাই, আর তমালের বেচারার খেতে অসুবিধা হয়ে যায়। তো ওইদিকে আমি ছানাটা দুধটা ওইদিকে বসিয়ে দিলাম, আর ফ্রিজ থেকে আমি কিছু আনাজ বার করে নেবো, যে আনাজগুলো আমি ব্রেকফাস্টে কাজে লাগবে, কারণ আমি আজকে ব্রেকফাস্টে বানাচ্ছি চিড়ের পোলাও। আর এদিকে না, বাবু এই শরীরটা খুব একটা ভালো নেই, কালকে রাত্রে ওর বেশ জ্বর এসেছিল, তো ওকে আমি আজকে আর ডাকিনি, যদিও এমনিতেও ডাকি না সকালের দিকে, রাতে অবধি পরে বলে। তো ও আপাতত শুয়ে থাক, আমি ব্রেকফাস্টটা রেডি করে নিই, তারপর ওকে ডাকবো। তো এদিকে আমার ছানাটাও কমপ্লিট হয়ে গেল, আর আমি আনাজপত্র সব কেটে নিয়েছিলাম, আর জিরের পোলাওটা বসিয়ে দেবো। তার জন্য আমি ওই হামানদিস্তাতে একটুখানি গোটা গরম মশলা ঠুকে নিলাম। তো ওটা মানে জিরের পোলাও বসানোর জন্য আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, আর একটুখানি জিরে আর শুকনো লঙ্কা দিয়ে দিলাম। আর আনাজ বলতে কপি, গাজর, বিনস, একটু আলু দিয়ে দিয়েছি, ওইটা দিয়ে করবার। তার মধ্যে কেলেঙ্কারি করেছি, সবার আগে পেঁয়াজ দেওয়ার কথা ছিল, সেটা আমি ভুলে গেছি। তো সেই জন্য সব আনাজগুলো সরিয়ে পেঁয়াজটা দিয়েছি, একটুখানি কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। এবার সুন্দর করে একটু ভাজা ভাজা হবে, তো তার মধ্যে আমি একটু কাজু দেবো আর একটুখানি কিশমিশ দিয়ে দেবো, বেশ ভালো লাগে খেতে। আমি মনে হয় কারোর থেকে ইউটিউব দেখেই শিখেছি, আমার মনে নেই খুব একটা। তো একটুখানি হলুদ দিলাম মশলার মধ্যে, আর একটুখানি গোলমরিচের গুঁড়ো দেবো। এই যে ফোনটা চার্জে দিয়েছি, এক্ষুনি হাত থেকে পড়ছিল, তো একটুখানি গোলমরিচের গুঁড়ো দেবো সামান্য, বাবুই খাবে তো, একটু ঝাল হলেও অসুবিধা হয়, তাও তো আমি ঝাল দিয়েই ফেলি রান্নায়। আমাদের বাড়িতে কেউ খুব একটা ঝাল খেতে পারে না। আমার ভাসুর ঠাকুরকে কেউ যদি বেশি ঝাল দিয়ে রান্না দিয়েছে, উনি খুবই শান্ত মানুষ, কিন্তু ওনাকে যদি কেউ ঝাল দিয়ে দেয়, তো উনি রীতিমতো ক্ষিপ্ত হয়ে ওঠে। আমাকে তো কখনোই বকাবকি করে না, একদিনই বলবে যে দাদাভাই ঝাল হয়ে গেছে। উনি আমাকে বললেন, দিয়েছো কেন? মানে ওনার এতটাই ঝাল লেগেছে, হাসিও পায় ঝাল লাগলে ওনার। যাই হোক, এদিকে আমি খাবারটা আমার কমপ্লিট করে ফেললাম, আর একটু নামাবার আগে একটুখানি গরম মশলা আর অবশ্যই একটু ঘি দিয়ে আমি আপাতত চাপা দিয়ে রাখবো। তো এটা চাপা দিয়ে রাখবো, তারপরে গিয়ে আমি বাবুইকে ডাকবো। তারপরে দেখি কি করছে, ততক্ষণও ঘুম থেকে তো উঠেছে বটে, কিন্তু বেচারার শরীরটা যেহেতু খারাপ ছিল, এখন বেশ অনেকটাই বেজে গেছে, শরীরটা কালকে রাতেরবেলা খুবই খারাপ করেছিল। তো উঠবে, আস্তে আস্তে ও উঠুক, আমি ওর খাবারটা বেড়ে নিই। ও না, মাকে আমি আগেই দিয়ে দিয়েছি, আর তমাল তো এই খাবার খাবে না, তাই জন্য বাবুই আর আমারটা আমি বেড়ে নিলাম। চিড়েটা তমাল নিয়ে এসেছিলো পোলাও করার জন্য, তবে চিড়ের কোয়ালিটিটা না ভালো ছিল না, ভীষণ নোংরা ছিল চিড়েটাতে, মানে 100 বার ধুয়েছি তাতেও না, মানে যেন মনে হচ্ছে খুবই নোংরা ছিল, আমার ঠিক পোষাচ্ছিল না। তো এদিকে বাবুই উঠেছে, কিন্তু শরীরটা ওর একদমই মনে হয় ভালো লাগছে না, তো কোনো রকমে ও খেলো, আর আমিও খেয়ে নিলাম। আর ওকে বললাম তুই বাইরেটা একটু দাঁড়া, আমি ততক্ষণ বিছানাপত্রগুলো সুন্দর করে একটু গুছিয়ে দিই। মানে ওর যদি শরীরটা ভালো থাকতো তো ওকে দিয়ে তোলাতাম, তো আপাতত যেহেতু বাবুর শরীরটা ভালো নেই, তো আমাকে এই কাজটা করতে হবে, যতইও বেলাতে ঘুম থেকে উঠুক না কেন। তো বিছানাগুলো সুন্দর করে গুছিয়ে দিই, বিছানা টান টান না হলে তো কারোরই আমাদের ভালো লাগে না, এটা কিন্তু একেবারেই সত্য কথা। তো বিছানাপত্র গুছাই, আর এই শীতকালের এত লেপ কম্বল, যাই হোক এই ঘরটা গুছিয়ে নিলাম, আর চলে এলাম সোজা বড়ো ঘরে। তো আমার আজকে বড় ঘরের বিছানা গুছিয়ে দিয়ে যায়নি, তো এই টোটালটাই আমাকে করতে হবে। আর আজকে না আমার রান্নার চাপ একটু কম আছে, কারণ ফ্রিজের মধ্যে প্রচুর খাবার দাবার আছে, মাছ মাংস না, সরি মাছ নেই, মাংস আছে, 2-3 রকম তরকারি আছে, শাক আছে, সবচেয়ে বড় কথা, মানে তমাল ঘোষের শাক থাকলে আর মনে হয় পৃথিবীর কোনো খাবারই লাগে না। না, এটা একটু বাজে কথা হয়ে গেল, মাংস খেতেও খুব ভালোবাসে, খাসির মাংস। আর এই বিছানাটা গুছিয়ে নিয়ে আমি ড্রেসিং টেবিলটাও গুছিয়ে নিলাম, খুব একটা ভালো করে গোছাই নিই, ওপর যেটুকু গোছানো যায়। আসলে রান্নার চাপটা যেহেতু কম, সেজন্য একটুখানি এদিক ওদিক করে কাজ করছি। তো ওপরে আলুগুলো আমি প্রত্যেক দিন, তো আপনারা জানেন, বাজার থেকে এলে ধুয়ে মেলে দিয়ে আসি, তো মেলে দিয়ে আসি যেমন হচ্ছে জামা কাপড়, মানে ঘরের মধ্যে ফেলে রাখি, শুকিয়ে যায়, জলটা ঝরে যায়, তারপর তুলে নিয়ে আসি। তো আলুগুলো নিয়ে চলে এলাম, আর ফ্রিজ থেকে মাছটা বার করে নিলাম, শুধু মাছের ঝাল রান্না করবো আর ভাত, বাকি সমস্ত খাবার আমি গরম করব। তো মাছের পিসগুলো না মনে হয় যে কি বিরাট বড়, মানে একটা মাছের পিস খেলে মনে হয় ভাত খেতে লাগবে না, এত বড় বড় মাছের পিস নিয়ে এসছে। আর কাতলা মাছের পিস বোধহয় বড়ই হয় একটু সাইজে। তো মাছগুলো আমি সুন্দর করে লাল লাল করে ভেজে তুলে নিলাম, আর তারপরে দেখি পাতলা করে একটু মাছের ঝাল করে নেবো পেঁয়াজ আদা রসুন দিয়ে। আছে, পেঁয়াজটা কেটে রেখেছি, অনেকক্ষণই হয়েছে। আর এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছিলাম, আর বাবুয়ের যেহেতু শরীরটা ভালো না, ও কিছুই খেতে চাইবে না, আর বাসি খাবার ওকে দেবও না, তো সেই জন্য একটু ডাল সেদ্ধ করেছি, আলু সেদ্ধ করেছি, একটুখানি ঘি দিয়ে, ও খুবই ভালোবাসে খেতে,
তো ওটাই ওকে আমি আজকে খাইয়ে দেবো। তো মাছগুলো ভাজার পর আমি পেঁয়াজটা ভেজে নিলাম, আর একটুখানি আদা রসুনের পেস্ট ছিল, পেস্ট নয় ওটা ঝোল, বেশি জল হয়ে গিয়েছিল মানে বাটার সময়। যাই হোক ওটা আমি দিয়ে দিলাম, আর লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর একটুখানি সামান্য আমি দেবো চিনি, এটা আমি দিয়েই থাকি, আপনারা সেটা জানেন, একটু লবণ, ব্যাস একটু ভালো করে কষিয়ে নেব, আর দিয়ে আমি তাতে জল ঢেলে দেবো, আর তারপরে মাছগুলো তুলে দেবো, ব্যাস মাছ রান্না আমার রেডি। তো আপাতত জলটা ঢালি, দিয়ে জলটা ঢেলে ফুটে গেলে তারপর মাছগুলো দিয়ে দেবো। তো ভাতটা আমি সেকেন্ড টাইম বসিয়ে দিলাম, আর ভাতটা হয়ে গেলে আমি ভাতটা উপর দিয়ে দেবো। তো মাছটা আমি আগে ঢেলে নিই, তারপরে ভাতটা উপর দেবো। ভাতটা হয়ে গেছে, দ্বিতীয়বার ফুটে গেছে ভাতটা, তো এবার ভাতটা বন্ধ করে গ্যাসটা বন্ধ করে ভাতটা আমি উপর দিয়ে দেবো। আর এই যে কটা বাসন পড়ে আছে, তো বাসনগুলো মাজলে মোটামুটি আজকের আমার এবার দুপুরের কাজটা কমপ্লিট হয়ে যাবে। ও না, আমার ফ্রিজ থেকে খাবারগুলো বার করে মাইক্রোওভেনে ঘোরানোর আছে, মানে গরম করার আছে। তো গ্যাস ওভেনটা আমি পরিষ্কার করে নিলাম, আর এদিকে এই ঝিকঝিকগুলো লাগিয়ে নিলাম, ঝিকঝিক নয় ঝিক, ওই একই ব্যাপার। যাই হোক, তো আমি এবার সব খাবারগুলো এক এক করে গরম করে, আমি ফ্রিজ থেকে একটু খাবারগুলো বার করেছিলাম, করে নিচে কোথায় রাখবো সোজা মাইক্রোওভেনের ভেতরে সব ঢুকিয়ে দিয়েছিলাম। এখন আবার একটু একটু করে বার করে সব গরম গরম করবো। আর এদিকে এত বাসনপত্র আমি মেজে রেখেছি, তো ওগুলো খাবারগুলো একটা একটা করে গরম হোক, আর আমি ততক্ষণ সব বাসনগুলো মুছে জিনিস জায়গায় রেখে দিই। আর জলের বোতলগুলো তো ডাইনিং টেবিলে থাকে না, থাকে এইখানে, তো আমি সেগুলোও সুন্দর করে গুছিয়ে রেখে দিলাম। অ্যাকচুয়ালি ঘরদোর গোছানো না থাকলে না আমার মোটে পোষায় না। তো কপিটা বাইরে ছিল, কপিটাও আমি ফ্রিজের মধ্যে তুলে দিলাম, আর এই সকালের ছানাটা ওটা এখানটা রেখে দিলাম, মানে এখানটা মানে ইন্ডাকশানটার উপরে। আর খুব জোর গরম হয়ে গেছিলো, সব খাবারগুলো আমি বাইরে বার করে নিই, আর শাকটা এখনও গরম করা বাকি আছে, তো সেই শাকটা আমি আর একবার মাইক্রোওভেনে দিয়ে নেব। শাকটা না মাইক্রোওভেনে দেওয়ার আগে আমি একটু চামচে করে ঘেটে দিই, কারণ একটা জায়গায় ব্যাপারটা ফিক্সড হয়ে আছে, তো একটুখানি না নেড়ে দিলে ঠিক মতন মানে যদি গরম না হয় সেই ভয়, আবার নইলে বার করতে হবে, আবার গরম করতে হবে, ভালো লাগে না ছাতা। তো ওটা শাকটা আমি ভালো করে একবার নেড়ে দিই, তারপরে গরমে বসালাম। তো আমার সম্পূর্ণ কাজকর্ম হয়ে গেছে, তাই বললাম চলো একটুখানি সেই কালকের বইটা পড়া বাকি আছে, যদিও বা এত তাড়াতাড়ি কমপ্লিট হবে বলে আমার মনে হচ্ছে না, তো সেই বইটা নিয়ে এসে একটুখানি বসি। আর আমার তো আপনারা জানেন অস্বাভাবিক ড্রাই স্কিন, তার জন্য হয় অস্বাভাবিক সমস্যা, ওই সব ক্রিমটা মাগলেও বলি না আমার হবে না, সেই হয়েছে আমার দশা। তো ক্রিমটা একটু ইউজ করে আমি একটু পাটা টান টান করলাম, কি আরাম লাগে পাটাকে এরম করে টান টান করলে। আর ভাবলাম চলো তো আমার আসতেও দেরি আছে, বাবুও এখন ঘুমিয়ে পড়েছে, ও বললো মাম্মা আমার ভীষণ ঘুম পাচ্ছে, আমার শরীর খারাপ করছে না, আমার ঘুম পাচ্ছে। তাই আমি ওর ঘরে না ঢুকে এই ঘরেই চলে এলাম, একটুখানি বইটা নিয়ে বসছিলাম। তো বেশিক্ষণ তো আর পড়তে আমার মানে ভালো লাগবে না, মনে হবে ফোনটা ঘাটি, তবু যতক্ষণ ভালো লাগে এই আর কি। মিমি ফোন করেছিল টিকিট কাটার জন্য, সিমলাই বুক করতে, টিকিট বুক করবে। ও এসি বুক করছে বাবু, আমার সিরিয়াসলি আমার ঠান্ডা লাগবে। বিহার একটা লোকাল ট্রেন আছে, লোকাল ট্রেন তা আমার এসিতে ঠান্ডা লাগে জানিস তো। ফ্লাইটে চলুন, ফ্লাইটে যদি দেয় তাহলে এতে চলুন। কোথায়? লাক্ষাদ্বীপ দারুণ বাবু, দারুণ ডেস্টিনেশন। উনি অ্যাড করেননি, আমি তো যে উনি ঘুরতে গেছিলেন ব্যাস, তাই জন্য মালদ্বীপ নিয়ে তো বিশাল চলছে, দেখেছিস? মালদ্বীপ আচ্ছা হলো মালদ্বীপ, কিন্তু ভীষণ সুন্দর, মানে আমি বলবো সত্যি সত্যি মালদ্বীপের বদলে লাক্ষাদ্বীপ যাওয়া অনেক ভালো, আমাদের কাছে ভালো, সেটা কোনো কথা না বাবু। কিন্তু উনি গেছিলেন মোদিজি ঘুরতে, তারপর থেকেই তো জানিস কি চলছে, খবর তো দেখেছিস। যাবো যেটা তুই চাকরি পেয়ে যাবি সেদিন যাবো লাক্ষাদ্বীপ। মালদ্বীপ আমি যাবো না জীবনে, পয়সা থাকলেও যাবো, আমার দেশ আছে। তো বাবুর সঙ্গে সন্ধ্যাবেলা একটু গল্প করছিলাম, ওর শরীরটা একটু ভালো হয়ে গেছে, তো ওর যেহেতু মানে বোর্ডসের পর একটুখানি কোথাও আমাদের ঘুরতে যাওয়ার প্ল্যান আছে, তো আদর করে বলছিল মাম্মা লাক্ষাদ্বীপ চলুন, এখন তো লাক্ষাদ্বীপ ক্রেজ চলছে। যাই হোক, ওর সঙ্গে একটু গল্প করে বেশ একটু রাত হয়ে গেল, আর আমার খিদেও পেয়ে গিয়েছিল, তো আমি একটু ফ্রিজে সেই কালকের না পরশু দিনের বাসি খিচুড়ি আছে, সেই খিচুড়িটা বার করে গরম করলাম। আর আগের দিনকে লেবু ছিল না আমার ঘরে, তো তমালকে দিয়ে আমি লেবু আনিয়েছিলাম, আর এই লেবুটা দিয়ে খিচুড়ি খেতে আমার সেই লাগে, নেক্সট লেভেল আমার ভালো লাগে খেতে। তো একটুখানি লেবু দিয়ে নিলাম, আর একটা কাগজি লেবু, আমার এখনই জিভে জল আসছে আপনার সাথে কথা বলতে গিয়ে। তো এই গরম গরম খিচুড়ি লেবু দিয়ে আমি লবণ দিয়ে খাবো। আমি বাসি খিচুড়ি খেলেও বাকি সবাই খাবে রুটি, আর বাবুদের জন্য সামান্য একটুখানি হয় মিষ্টি দিয়ে দেবো, আর না হলে দেখি
একটু আলু সিদ্ধ করে দেবো, যাই হোক করে দেবো। আর আমি এই খিচুড়িটা এখন খেয়ে নেবো। আর ব্লগটা আমি এখানে শেষ করলাম। ভালো লাগলে প্লিজ পাশে থাকবেন। থ্যাংক ইউ।